সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি দুদুল, সহকারী শিক্ষক, রূপসী জামাত মুসলিম উচ্চ বিদ্যালয়। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সমন্বয় ও নিঃসরণ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নিউরন। নিউরন কোষের গঠন নিয়ে আমরা আজকে আলোচনা করবো। নিউরন কোষ কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই জানা যাক যে নিউরন কোষটা আসলে কি। আসলে আমাদের স্নায়ুতন্ত্রের মেইন জিনিসটা হচ্ছে আমাদের ব্রেইন। তো সেই ব্রেইনটা গঠন করে হচ্ছে নিউরন। তো আমরা এক কথায় বলতে পারি যে স্নায়ুতন্ত্রের গঠনের একক হচ্ছে নিউরন, এবং এই নিউরনের কাজ হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করা। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের চিন্তা ভাবনা যা আছে সবগুলো নিউরনের মধ্য দিয়ে আসলে আদান প্রদান হয়। তো নিউরন কোষটা তোমাদের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আজকে আমি চেষ্টা করব সেই নিউরন কোষের গঠন এবং এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করার। তো নিউরন কোষ মূলত খুবই ক্ষুদ্র একটা কোষ, যদিও নিউরন কোষের আকার একই রকম, তবু আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ মেরুদণ্ড এগুলোর মধ্য দিয়ে যে ধরনের নিউরন কোষ প্রবাহিত হয়েছে এগুলা হচ্ছে একটু বড়। তো আমরা প্রথমেই জানলাম হচ্ছে নিউরন কোষ কাকে বলে। নিউরন কোষ হচ্ছে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের গঠনের একক হচ্ছে নিউরন। নিউরনের কাজ হচ্ছে বার্তা অর্থাৎ সিগন্যাল প্রেরণ করা, আদান প্রদান করা। সিগন্যাল অর্থ হচ্ছে বার্তা, বার্তা আদান প্রদান করা। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি নিউরন কোষ দেয়া আছে। তো আমি সেই নিউরন কোষটা গঠনটা নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, নিউরন কোষটা আমরা ইচ্ছা করলে দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে দেহকোষ, যেটা দেখতে পাচ্ছ দেহকোষ, এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ মানে হচ্ছে দেহকোষ থেকে যে লেজের মতো জিনিসগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে প্রলম্বিত অংশ। তো আমরা প্রথমেই নিউরনের দেহকোষটা নিয়ে কথা বলবো। আচ্ছা, নিউরনের দেহকোষের মধ্যে কিছুই থাকে না। কিছুই থাকে না বলতে নিউরনের দেহকোষের মধ্যে একটা স্বাভাবিক কোষে যা থাকে তার সবই আছে। তার সবই আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে এবং প্লাজমা মেমব্রেন আছে। আর নিউরনের দেহকোষটাকে আমরা বলবো সোমা, SOMA, সোমা। এখানে লেখা আছে সোমা। তো তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টা একটু মনোযোগ সহকারে করেছো তারা হয়তো মনে করতে পারবে যে একমাত্র নিউরন কোষের মধ্যেই সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল না থাকার কারণে এটা বিভাজিত হয় না, আর যদি বিভাজিত না হয় তাহলে কোষটা বড় হয় না। আর এই জন্যই বলা হয় যে নিউরন কোষ বড় হয় না, কারণ একটাই যে নিউরন কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল ছাড়া যা যা থাকা দরকার একটা স্বাভাবিক কোষের মধ্যে যা যা থাকা দরকার তার সব কিছুই আছে। এইগুলো হচ্ছে আমাদের নিউরন কোষের দেহকোষ। আচ্ছা, দেহকোষের পরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা, যে লম্বা লম্বা কিছু জিনিস বেরিয়ে আসছে অর্থাৎ প্রলম্বিত অংশের মধ্যে যা পড়ে, তো যে জিনিসগুলো বেরিয়ে আসছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট। এগুলোকে ডেনড্রনও বলা যায়, ডেনড্রাইট। তো এই ডেনড্রাইট দু ধরনের, একটা হচ্ছে প্রাইমারি ডেনড্রাইট আর একটা হচ্ছে হায়ার অর্ডার ডেনড্রাইট। এখন তোমরা যেমন শাখা এবং তোমরা গাছ দেখেছো, গাছের মধ্যে শাখা থাকে, প্রশাখা থাকে। তো যেসব জিনিসগুলো একদম দেহকোষ থেকে সরাসরি বেরিয়ে এসছে তাদেরকে বলবো আমরা প্রাইমারি ডেনড্রাইট, আর যেগুলো প্রশাখা সেগুলো হচ্ছে হায়ার অর্ডার ডেনড্রাইট। এখন তোমরা যখন আরো উপরের ক্লাসে উঠবে তখন দেখবে যে এগুলো কিভাবে সিগন্যাল বা বার্তা গ্রহণ করে। এগুলোর মধ্যে সোডিয়ামের আয়ন ঘুরতে থাকে। সোডিয়ামের আয়ন দ্বারা ওরা করে কি বার্তা বা সিগন্যাল গ্রহণ করে। তাহলে আমরা জানলাম ডেনড্রাইট কি।
ডেনড্রাইটের কাজ হচ্ছে বার্তা আদান প্রদান করা অর্থাৎ বার্তা গ্রহণ করা। বার্তা গ্রহণ করা, ডেনড্রাইট মূলত বার্তা গ্রহণ করে। আচ্ছা, গেল আমাদের দেহকোষ ডেনড্রাইট। তারপরে লেজের মতো যে অংশটা দেখা যাচ্ছে, লেজের মতো যে অংশ দেখা যাচ্ছে সেটাকে আমরা সম্পূর্ণটার নাম দিব হচ্ছে অ্যাক্সন। সম্পূর্ণটার নাম দিব হচ্ছে আমরা অ্যাক্সন, এবং অ্যাক্সনের ঠিক শেষ প্রান্তে আছে অ্যাক্সন টার্মিনাল, এটাকে বলবো আমরা অ্যাক্সন টার্মিনাল। আচ্ছা, তো অ্যাক্সনের গঠনটাও কিন্তু একটু ভিন্ন রকম। আসলে মানবদেহের কোষগুলা অনেকগুলো কোষই আছে, সেই কোষগুলোর মধ্যে কিছু কিছু কোষ একটু রহস্যময়, তার মধ্যে এই নিউরন কোষটা একটু রহস্যময়। তো যার জন্য এটাকে স্টার কোষও বলা, স্টার সেল বলা হয়। তো আমরা এখন আলোচনা করবো হচ্ছে অ্যাক্সনের গঠন নিয়ে। আচ্ছা, অ্যাক্সনের মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখতে পাবে যেখানে কতগুলো শীট আছে, এগুলো হচ্ছে সোয়ান সেল দ্বারা তৈরি। এগুলোকে আমরা বলবো মায়োলিন শীট, এগুলোকে বলবো আমরা মায়োলিন শীট। এই জিনিসগুলোকে বলবো আমরা মায়োলিন শীট, মায়োলিন শীট। এগুলো হচ্ছে ইনসুলেটর, এগুলো হচ্ছে ইনসুলেটর। আচ্ছা, আর মায়োলিন শীটের মাঝখানে যে ফাঁকা স্থান রয়েছে সেগুলোকে বলবো আমরা নোটস অফ রেনগিয়ার, অর্থাৎ রেনগিয়ারের পর্ব। আচ্ছা, এখন রেনগিয়ার সম্পর্কে একটু বলি। রেনগিয়ার হচ্ছেন একজন ফরাসি বিজ্ঞানী। উনি 1878 সালে এই ফাঁকা স্থানগুলো আবিষ্কার করেছিলেন। ওনার ওই বিজ্ঞানীটার পুরো নাম হচ্ছে লুইস অ্যান্টিনো রেনগিয়ার। লুইস অ্যান্টিনো রেনগিয়ার 1878 সালে এই অ্যাক্সনের মাঝখানে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেগুলো উনি আবিষ্কার করেছিলেন। তাই তার নাম অনুসারে এগুলো দেওয়া হয়েছে রেনগিয়ারের পর্ব। আর ইংরেজিতে যদি আমরা বলি সেটা হচ্ছে নোটস অফ রেনগিয়ার। আচ্ছা, এখন আমাদের খুবই জানতে ইচ্ছে করতেছে যে আসলে কিভাবে নিউরন কোষগুলো কাজ করে। তো আমি তোমাদের একটু মনোযোগ আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই আমি আগে বলেছি ডেনড্রাইট গুলো বার্তা বা সিগন্যাল গ্রহণ করে। সিগন্যাল গ্রহণ করে এই সিগন্যালগুলো দেহকোষে আসে, দেহকোষে ঠিক এই জায়গাটাকে, এই জায়গাতে এসে অ্যাকশন ট্রিগার ক্রিয়েট করে, অর্থাৎ প্রচুর উত্তেজনা সৃষ্টি করে। এই ঠিক এই জায়গাটাকে বলবো আমরা হচ্ছে অ্যাকশন হিলক, অ্যাকশন হিলক। এখন এখান থেকে সিগন্যাল আসতেছে, এখান থেকে সিগন্যাল আসতেছে, এখান থেকে সিগন্যাল আসতেছে, অর্থাৎ বার্তা আসতেছে। সেই বার্তাগুলো এখানে চরম উত্তেজনা সৃষ্টি করতেছে, অ্যাকশন ট্রিগার ক্রিয়েট করতেছে। তো তখন সেগুলো করে কি এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এভাবে 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 করে ঠিক অ্যাকশন টার্মিনাল পর্যন্ত পৌঁছায়। এভাবে নিউরন কোষটা কাজ করে। ছোট একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমার হাতে একটু বরফ লাগলো, তাহলে কিভাবে আমি সেকেন্ডের মধ্যেই সেটা জেনে ফেললাম যে সেটা বরফ। তাহলে কি হয় যে বরফটা লাগলো, বরফের সিগন্যালটা এখানে আসলো, ঠিক এখানে এসে এখানে তারা চাপ প্রয়োগ করলো, তারা চাপ প্রয়োগ করার পরে আস্তে 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 এটা এখানে চলে গেল, তারপর এটা অ্যাকশন টার্মিনালে চলে গেল। অ্যাকশন টার্মিনালে আমার ব্রেইনকে সে বলে দিল সেটা হচ্ছে একটা বরফ। তাহলে এইভাবে নিউরন কোষ কাজ করে। আচ্ছা, এখন আমরা আজকে এই ছোট্ট আলোচনার মধ্যে জানতে পারলাম যে নিউরন কোষ কি, নিউরন কোষের কয়টা অংশ আছে। নিউরন কোষের দুটো অংশ আছে, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। আমরা দেহকোষ কি, দেহকোষের মধ্যে কি আছে সেটা জানতে পারলাম। আমরা প্রলম্বিত অংশ কোনগুলো সেগুলো জানতে পারছি। প্রলম্বিত অংশ হচ্ছে ডেনড্রাইট এবং অ্যাক্সন। সেই ডেনড্রাইট কি করে, অ্যাক্সন কিভাবে কাজ করে সেগুলো আমরা জানতে পারছি। তো আশা করি তোমাদের আলোচনাটা অনেক কাজে দিবে। আর এখন লকডাউন চলতেছে, বিজ্ঞানের এই জটিল ব্যাপারগুলো বোঝার জন্য কিন্তু এই লকডাউনের সময়টা তোমরা ইচ্ছা করলেই কাজে লাগাতে পারো, ইচ্ছা করলেই মনোযোগ সহকারে পড়তে পারো। পড়লেই বিজ্ঞান বোঝা যায়, বিজ্ঞান না বোঝার মতো কোনো কিছুই নাই। বাট একটু পড়তে হবে, একটু মনে রাখতে হবে। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও আমাদের দেখা হবে, আর কোনো চমৎকার ব্যাপার নিয়ে আবারও আমি হাজির হবো। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।